ইরানের তেল আর ইউরেনিয়াম লুটতে গিয়ে যুক্তরাষ্ট্র যে বেইজ্জতির শিকার হয়েছে তাতে করে ভবিষ্যতে নিজেদের কথিত সামরিক উৎকর্ষ নিয়ে দেশটির গলাবাজি কি কমবে? ইরানি সেনাদের ভূপাতিত করা মার্কিন F-15E যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারের জন্য চালানো উদ্ধার অভিযানে গিয়ে একটি মার্কিন A-10 থান্ডারবোল্ট 2 বা ওয়ার্ডহগ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী A-10 বিমানের পাইলট পারস্য উপসাগরের উপর সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে মার্কিন বাহিনী তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে ইরানি ভূখণ্ডের ভেতরে এবারের F-15 এর ঘটনাটি প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের নিশ্চিত ঘটনা। রমজান যুদ্ধে হঠাৎই আলোচনায় আসে পুরনো সামরিক বিমান A-10। শীতল যুদ্ধের সময় 1976 সালে মার্কিন বিমান বাহিনীতে বিমানটি যুক্ত করা হয়। এটি মূলত ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং স্থলবাহিনীকে লক্ষ্যবস্তু করার জন্য ডিজাইন করা হয়েছিল। অবসরে পাঠানোর পরিকল্পনা করা হলেও অপারেশন এপিক ফিউরিতে সাফল্য এর প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে আবার ভাবাচ্ছে। A-10 এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল GAU-8 নামের 30 মিলিমিটার রোটারি কামান। যুদ্ধবিমানটির নাকে বসানো এই গ্যাটলিক বন্দুকটি প্রতি সেকেন্ডে 65 রাউন্ড গুলি ছুড়তে পারে। বিমানটির মজবুত কাঠামো এবং টাইটানিয়ামের বর্মযুক্ত ককপিট একে মারাত্মক যুদ্ধকালীন ক্ষতি সহ্য করার ক্ষমতা দিয়েছে। সরাসরি কামানের গোলার আঘাত সহ্য করেও উড়ে চলা অব্যাহত রাখতে পারে এই আকাশযান। দ্রুত গতির অত্যাধুনিক ফাইটার জেটগুলো নিচু দিয়ে ধীর গতিতে উড়তে পারে না, যার ফলে লক্ষ্যবস্তু শনাক্ত করা তাদের জন্য কঠিন হয়। কিন্তু A-10 নিচু হয়ে লম্বা সময়ে উঠতে পারে। এর ধীরগতি এবং নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা একে স্থল ও নৌবাহিনীর সুরক্ষায় অত্যন্ত কার্যকর করে তুলেছে। এটি ইউরেনিয়াম সমৃদ্ধ বর্মভেদী গোলা ব্যবহার করে প্রায় 4000 ফুট উচ্চতা থেকে ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। বর্তমানে A-10 বিমানগুলো হরমুজ প্রণালীতে ইরানের দ্রুতগামী আক্রমণকারী নৌযান শিকার করতে ব্যবহৃত হচ্ছে। ইরানের শাহেদ ক্লাস ড্রোনগুলো ধ্বংস করতেও বিমানটি কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র।